ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। চারিদিকে যেটা দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একদিকে চলছে সংবর্ধনা অনুষ্ঠান, এবং সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আমরা জানি পশ্চিমবঙ্গে আরেকটা রীতি রেওয়াজের মধ্যে চলে, যেটা বাঙালিদের মধ্যে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ সংবর্ধনা অনুষ্ঠানও হচ্ছে, অপরদিকে বাঙালির বাঙালিয়ানাকে ধরে রাখতে মাছে ভাতে বাঙালি সেটাও কিন্তু ওয়ার্ল্ড ভিত্তিক পাড়া স্তরে বা জেলা স্তরে সেটিও কিন্তু আয়োজন করা হয়েছে, যার অন্যতম আজকে আমরা দেখতে পাচ্ছি কাছড়াপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। এবং ইতিমধ্যে বিশিষ্টরা তো উপস্থিত হয়েছে, আর আমার পাশে যাকে পেয়ে গিয়েছি রাজু সাহানি। রাজু সাহানি মানেই ইয়াং জেনারেশনদের মধ্যে তাকে সকলে ভাইয়া বলেই জানে। সরাসরি রাজুদার কাছে যাব। রাজুদা, এই যে সংবর্ধনা অনুষ্ঠান চলছে আর তার পাশাপাশি চলছে মাছে ভাতে, সাধারণ মানুষদের মধ্যে কর্মী সমর্থকরাও আসছে এবং পাড়ার যারা বসবাসকারী তারাও আসছে, মূলত কি বার্তা দেওয়ার চেষ্টা? দেখুন, মাছ ভাত হচ্ছে বাঙালির আবেগ, আমি বলতে পারি, কেন কি আমার মাও বাঙালি ছিলেন। তো আমরাও ছোটোবেলা থেকে মাছ ভাত এগুলো আমরাও খুব অভ্যস্ত খাওয়া। তো আজকে যে মাছ ভাতটা হচ্ছে, যেটা আমাদের আজকে বলতে পারেন বিরোধী দল, আজকে বিজেপি শাসক দল, আর কালকে টিএমসি ছিল, কিন্তু আজকে বিজেপি শাসক দল আর টিএমসি হয়ে গেছে এখন বিরোধী দল। তো ওনারা একটা কথা বলেছিলেন যে মাছ ভাত বা মাংস ভাত, এই ননভেজ নাকি খেতে দেবে না বিজেপি সরকার আসলে। তো এটা ওরা ভুলে যাচ্ছে যে এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল, ওনার হাতে তৈরির দল, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো আমি একটাই বার্তা দেব, যেইভাবে মানে অপ্রচার করার চেষ্টা করেছিল, যেইভাবে বদনাম করার চেষ্টা করেছিল, এটা ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে। প্লাস এর সাথে সাথে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছে, ওই সম্মান রেখে আমরা বাঙালির যে মানে যেই আবেগ আছে, যেটা মাছ ভাতের, যেটা ওটা আমাদের কর্মীদের মধ্যে এই প্রোগ্রামগুলো করে আমাদের নিজেরও ভালো লাগছে যে আমরা এই জিনিসটা সবাই মিলে আমরা এই করতে পারছি, মানে আনন্দ নিতে পারছি, আর সবাই মাছ ভাত খাচ্ছে, এটা ভালো লাগছে। আমরা বেঙ্গলে বড় হয়েছি, বেঙ্গলে মানুষ হয়েছি, আমরা এখানে কালচার খুব ভালো করে জানি। আমরা তখন সবাইকে বহিরাগত, অনেকেই বহিরাগত বলা হতো, অনেক কিছু বলা হতো, কিন্তু আমরা যেহেতু এখানেই জন্ম আমাদের, আমরা খুব ভালো করে জানি বেঙ্গলের কালচার। আর আমাদের মাননীয় বিধায়ক যেইভাবে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে বা প্রত্যেক এরিয়াতে দেখবেন উনি অ্যারেঞ্জমেন্ট করাচ্ছেন, যাতে মাছ ভাত আমাদের কর্মীরা যারা আমাদের সৈনিক, যারা আমরা একটা কার্যকর্তা হিসাবে আমরা সবাই মিলে যেইভাবে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা যেইভাবে ভোটের জন্য সবাই মিলেছিলাম, তো আমাদের মাননীয় বিধায়ক সবাইকে সেই সম্মানটা দিয়েছেন। আর আজকের দিনে আজকে কর্মীরা সব একসাথে বসে আমরা যখন খাচ্ছি, তখন ভালো লাগছে, এই আনন্দটা খুব ভালো লাগছে আমাদের। একটা পরিচিতি আপনার রয়েছে, যেটা হালি শহরের মানুষ আজও মনে রাখে। আপনি যখন চেয়ারম্যান হিসেবে ছিলেন, এর আগেও আমি ইন্টারভিউতে এই বার্তাটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সমস্ত পৌরসভায় কাউন্সিলরদের একেবারে হিড়িক পড়ে গিয়েছে ইস্তফা দেওয়ার। সেখানে দাঁড়িয়ে আমরা জানি একটা পৌরসভা, একটা অ্যাডমিনিস্ট্রেশন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইও এবং এফওরা চালায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন, তার ওপর কিন্তু নজরদারি চলছে। এই ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে যদি জানতে চাই, গোটা বীজপুর জুড়ে পুকুর ভরাট এবং প্রমোটারি রাজ, তৎকালীন তৃণমূলের কাছের যারা ছিলেন তাদের মধ্য থেকে এই যে প্রমোটারি রাজ, বহু ইললিগাল কনস্ট্রাকশন হয়েছে এবং তার মধ্যে পুকুর ভরাট কিন্তু ভুরি ভুরি অভিযোগ। তো সেইগুলোও কি এখন র্যাডারে আনা হবে? দেখুন, একটা কথা বলবো, যেইভাবে টিএমসি সরকারের যে নেতারা এখানে দায়িত্বতে ছিলেন, প্রমোটারি রাজ যেটা বললেন, এটা বাস্তব। যেইভাবে সারা এলাকায় আমরা দেখেছি, অনেক কিছুই শুনতে পারি, অনেক কিছুই তথ্য বাইরেও আসছে, অনেক কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। আগামী দিনে এক এক করে আপনাদের সামনেও আসবে, মানুষ জানতেও পারবে, বীজপুরের মানুষও জানতে পারবে। একটা কথা বলবো, যেই পরিবেশ ওরা বানিয়ে রেখেছিল, দেখুন, প্রমোটার নিজের ব্যবসা করছে, ব্যবসা করা তো কোনো অন্যায় না, কিন্তু যেইভাবে অত্যাচার করে ব্যবসাদারদের হোক বা ব্যবসায়ী সমিতিকে হোক বা জনগণকে হোক, যেইভাবে অত্যাচার করা হচ্ছিল, এই কালচারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা ভারতীয় জনতা পার্টির সরকার এখন যেইভাবে, ভারতীয় জনতা পার্টি দেখেছেন আপনারা সারা বেঙ্গলে যেইভাবে অ্যাকশন নিচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি স্যালুট জানাই ওনাকে। যেই কথাগুলো দিয়েছিল সেইগুলো কিন্তু আপনারা দেখেছেন। আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন এগুলো চালু হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে যেগুলো কথা দিয়েছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির, আমাদের
মাননীয় মুখ্যমন্ত্রী যেই বার্তাগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আজকে আমরা পুরো হতে দেখতে পাচ্ছি। আমাদের বেঙ্গলের মানুষের যে ভরসা ছিল এটা পুরো হচ্ছে এবার। উচ্চ নেতৃত্বের সঙ্গেও কি আপনারা কথা বলেছেন, যদি আমরা জানতে চাই এই সমস্ত যে ইললিগাল কনস্ট্রাকশন এবং প্রমোটারিং রাজ? দেখুন, আমাদের মাননীয় বিধায়ক একটাই কথা বলছেন, সুদীপ্ত দাস মহাশয় একটাই কথা বলেছেন যে যতগুলো ইলিগাল আছে সেগুলো অবশ্যই স্টেপ নেওয়া হবে বা আইনত যেটা নিয়ম আছে সেগুলো করা হবে। এটা একটা মিউনিসিপ্যাল অ্যাক্টের মধ্যে পড়ে, প্লাস আইনত যে প্রসেসগুলো আছে সেটা মিউনিসিপ্যাল অ্যাক্টের হিসাবে সেইভাবে আইনত যেটা অ্যাকশন নেওয়া সেটা অবশ্যই করা হবে। এই যে 6 নম্বর ওয়ার্ড, এখানকার কাউন্সিলর শুভ্রাংশু রয়, তো কাউন্সিলরকে কি আহ্বান করা হয়েছিল? আজকে তার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এটা আমি বলতে পারবো না। এটা উনি এক সময় প্রাক্তন বিধায়ক, উনি টিএমসি সরকারে উনি গিয়েছিলেন, 2021-এ উনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। তারপরে এখন প্রেজেন্ট পরিস্থিতি কী দাঁড়াচ্ছে এটা আপনাকে আমার মনে হয় উচ্চ নেতৃত্ব বলতে পারবে, আমার বলাটা ঠিক হবে না। আর থাকলো জয়নিং বা কাউকে ডাকা, এগুলো যেহেতু আমাদের স্টেট লেভেল থেকে দেখেছেন আপনারা সবাই মিডিয়ার মাধ্যমেও শুনেছেন যে স্টেট লেভেল থেকে যেহেতু এটা মানা করা হয়েছে, মানে এখন এই কাউকেই নেওয়া হবে না। তো এটা স্টেট যেরমভাবে দল যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবেই চলবে। এটা আমি বলা বা আমার ডাকার কোনো ব্যাপার নেই বা কারোরই ডাকার ব্যাপার নেই, এটা দলের ইনস্ট্রাকশনে। দেখুন, আমরা দলের কর্মী, আমরা উপর থেকে নিচে অবধি সবাই একটা কর্মী, কিন্তু আমরা কার্যকর্তা কর্মী হিসাবে আমরা দলের ইনস্ট্রাকশন মেনেই চলি। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা কথা বলেছেন, কোট আনকোট, যেখানে কর্ম বেশি করো, কথা কম বলো। মাছে ভাতে বাঙালি তো থাকছে, একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবস্থাপনা তো থাকছে, কিন্তু তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি তারা কর্মে বেশি বিশ্বাস করছে, ইন অ্যাকশন মোডে তারা রয়েছে। কাঁচরাপাড়া থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। ধন্যবাদ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।